হ্যালো গাইস, কিভাবে আমরা পাসপোর্ট ছবি আহ, আহ, কাজ করব সেটা আপনাদের দেখানোর জন্য হচ্ছে। প্রথমে আমরা আহ, একটি পাসপোর্ট সাইজের আকার ছবি নিব যেটা ক্যামেরা তোলা হয়েছে। তখন ফটোশপে অন করব। ফটোশপে অন করে একটা দুইটা ছবি করব আমরা, যেগুলো আমাদের পারফেক্ট মনে হবে সেটাই আমরা নিব। পরে পাসপোর্ট সাইজ ছবি ক্রপ করার জন্য আমরা হাইট নিব 1.5 এবং ওয়াইট নিব 1.5 আর হাইট নিব 1.9। ই করে 300 রেজলিউশনে রেখে আমরা ছবিটা ক্রপ করব। 500 টাকার ছবিটি ক্রপ করার পর আমরা একটু জুম করে নেব। জুম করে আমরা পেন টুল দিয়ে আস্তে আস্তে ছবিটার চারপাশের ব্যাকগ্রাউন্ড অংশ ডিলিট করার জন্য, ফরগ্রাউন্ড অংশটা রেখে দেওয়ার জন্য আমরা আস্তে আস্তে পেন টুল দিয়ে কাজ করব। খুবই সূক্ষ্মভাবে কাজটা করতে হবে, যাতে আমাদের ছবিটা খুবই সুন্দর হয় এবং কোনো অংশ যাতে না কাটা পড়ে। গাইস, দেখতেই পাচ্ছেন ছবিটা খুব সূক্ষ্মভাবে কাজ করতেছি। খুব ধীরে ধীরে কানটা এবং বিভিন্ন চুলের অংশটাতে যাতে সুন্দর এবং নিখুঁতভাবে কাটে। এই যে আমার একটা ভুল হয়েছে, যার জন্য আবার এই ব্যাগে দেওয়া হলো। পেন্সিল কাটার সময় সেই কাজ অল্টার চেপে কাটলে বাড়তি অংশটুকু চলে যায়। খুব সুন্দরভাবে কাটতেছি, খুব আস্তে আস্তে। গাইস, আর একটা কথা হলো, আমার এই চ্যানেলটা নতুন, তাই আপনারা সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্টস আর শেয়ারও করবেন। প্লিজ দয়া করে দেখতে থাকুন। কানের অংশটা খুব সূক্ষ্মভাবে, আগে বলছি, নিখুঁতভাবে কাজ করতে হবে। আস্তে আস্তে আমরা কাজটা সঠিকভাবে করার চেষ্টা করবো, যাতে নিখুঁত হয়, এবং নিখুঁত হলে পিছনে ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর হতে পারে। আমরা খুব তাড়াতাড়ি করার চেষ্টা করব না, যাতে ছবিটা সমস্যা হয়। আমরা চেষ্টা করব একটু স্লোভাবে করার জন্য। আমরা প্রথম মেক সিলেকশন দেব, পরে ফেদার দেব। ফেদার জিরো রাখলে ভালো হয়। পরে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য প্রথমে আমরা কন্ট্রোল চাপবো। চাপার পরে কন্ট্রোল ডি দিয়ে ওই ঝিরঝির অংশটা তুলে দেব। পরে আমরা টুলবক্স থেকে ব্রাউন টুলবক্স থেকে আমরা চুলের যে অংশটা সাদা হোয়াইট অবস্থায় আছে সেটা আমরা কালো করার চেষ্টা করব। যেটুকু আমাদের পারফেক্ট মনে হবে সেরকমভাবেই আমাদের নিজস্ব বুদ্ধিতে করব, যাতে মানে অন্যেরটা না ফলো করে নিজে যতটুকু মনে হবে যে এই ছবিটার মধ্যে পারফেক্ট, যতটুকু কালো করা যায় ততটুকু, বেশি না করে ভালো। এখন আমরা একটু জুম করে নেব। আর পরে কালো স্পটগুলো যেগুলো আছে, ওই যে আপনার তিল কিংবা আপনার বরণের দাগ, সেগুলো তোলার জন্য আমরা এই টুলটা ব্যবহার করব। এই টুলটা ব্যবহার করে এই দাগটুকু কিংবা হোয়াইট যেটুকু মনে হয় আমাদের কাছে সঠিক সেটুকু করব। তারপরে আমরা ব্রাশ টুল নেব। ব্রাশ টুলের যে অংশটা খুব ভালোভাবে মানে যেটুকু পারফেক্ট অংশ আছে ওইখানে একটা ক্লিক করে কন্ট্রোল চাপ ধরে সেই অংশটা থেকে পরে কালো অংশটার উপর নিব। যেখানে যেখানে দেওয়ার মনে হয় যে একটু হোয়াইট করার দরকার আছে কিংবা যেটুকু কালো আছে ওইটুকু একটু পরিষ্কার করার জন্য যেটুকু পারফেক্ট আমরা সেটুকুই নিব। এখন আস্তে আস্তে যেসব মুখের যেসব অংশে কিংবা কানের যেসব অংশে আমরা একটু কাজ করার দরকার মনে হয় আমরা সেখানে কাজ করব। আপনারাও আপনাদের পিসি থেকে কিংবা ল্যাপটপ থেকে যেভাবেই করেন, যেটুকু পারফেক্ট আপনার কাছে মনে হবে সেটুকু করার চেষ্টা করবেন।
আস্তে আস্তে সঠিকভাবে কাজ করার চেষ্টা করব। দেখেন আমি কিভাবে কাজ করছি, এভাবে আপনারা করার চেষ্টা করুন। পাসপোর্ট সাইজের জন্য এটুকুই এনাফ। যারা আরও পারফেক্ট ভালো বোঝে তারা আরও ভালোভাবে কাজ করতে পারবে, তাদের জন্য আলাদা টিপস আছে। যারা প্রথম অবস্থায় আমরা পারফেক্ট, যে দেখেন কন্ট্রোল এম সিলেক্ট করে আমরা একটু ছবিটাকে ব্রাইটনেস বাড়িয়ে নেব। আবার ব্রাশ করে নেবেন, যেসব অংশে সাদা দেখা যাচ্ছে একটু একটু ব্ল্যাক করে নিলে আমাদের জিনিসটা একটু ভালো হয়। আপনারা ঠিক তাই করবেন, যেখানে সমস্যা মনে হবে সেইখানেই কাজ করার জন্য চেষ্টা করব আমরা। এরপরে আমরা আবার ব্রাশ টুল দিয়ে দেখব যে কোন জায়গায় সমস্যা আছে, আমরা সেই কাজটা করে নেব। আপনারাও তেমনিভাবে করবেন ছবিটা যাতে ভালো হওয়ার জন্য। এরপর কন্ট্রোল এল প্রেস করবো যাতে ছবিটা একটু ঠিক রাখার জন্য। এম তো পরিষ্কার, আর একটু এল জন্য ছবিটা নিখুঁতভাবে কালারিং যাতে বেশ হয়। ছবিটা মোটামুটি ভাবে আমাদের উপযুক্ত হয়ে গেছে, তাই সেভ করার জন্য ফটোশপে সেভ করব। আর ছবিটার নাম কি, নাম দিয়ে আমরা সেভ করার চেষ্টা করব। কিংবা যদি কারোর মোবাইল নাম্বার থাকে, সিরিয়াল নাম্বার অনেকে ভুলে যায়, সিরিয়াল দেওয়াটা আমার মতে ঠিক না, কারণ বলতেও পারে না, তাই নাম্বার দিয়ে বেশি পারফেক্ট। এরপর নাম দেওয়া করে ভালো। সেভ, আশা করি আপনারা সেভ করতে পারছেন। সেভ নাও পরে আমরা ছবিটা প্রিন্ট করার জন্য ওই ছবিটা নিউ একটা পেজ নেবেন, নেওয়ার পরে পাসওয়ার্ড ছবিটা চেপে ধরে এখানে আনবো। পরে আমরা স্ট্রোক মার্ক দেবো। স্ট্রোক মার্কের জন্য আমরা ফাইলে যাব, পরে স্ট্রোক লেখা আছে, স্ট্রোক থেকে 0.4 দিলে একটু পারফেক্ট আমার কাছে মনে হয়। আপনাদের কাছে যেটা মনে হয় দিয়ে দেখবেন কেমন দাগটা আছে, তার স্ট্রোকটা কেমন না আসে। 2 কপি ছবি করবো, প্লাস 2 কপির জন্য আমাদের পারফেক্ট হয়ে গেছে। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক, কমেন্টস এবং শেয়ার করেন, যে পারলে সাবস্ক্রাইব করেন, যে আমার নতুন চ্যানেলটা যাতে আমি মনিটাইজেশন করতে পারি। থ্যাংক ইউ ওয়াচিং নাও।